हेलो गाइस वेलकम बैक टू कैम्पे विद इफ्राज। আমি পারভিন। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এসে গেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হবে মহিষাদল রথের মেলা যাচ্ছি, মানে কালকে মেলা উঠে যাবে বলছে। তো আজকেই লাস্ট মেলা আর প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি কালকে যাওয়ার কথা ছিল, আমার বৃষ্টির জন্য যেতে পারিনি। তো আজকে যাব, কিন্তু 4টার দিকে যাওয়ার কথা ছিল, মানে এত বৃষ্টি হচ্ছিল বেরোতে পারিনি। তো এখন একটু বৃষ্টি কমেছে, মানে এখন 5টা বেজে গেছে। তো এখন এই জাস্ট বেরোবো, আর ইফরাজ এখনও ঘুমিয়ে আছে। দেখো তো এখনও ও ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে তুলবো, তারপরে রেডি করাবো, তারপরে বেরোবো। তো বেরিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখো ইফরাজ পুরো রেডি হয়ে গেছে, রেডি হয়ে শুয়ে আছে। যাবে যাবে কোথায় যাবে? ঘুরতে? আচ্ছা, তো বেরিয়ে পড়েছি। ওরা নিচে গেছে, আমি যাব নিচে এখন। চলো দেখতে থাকো। দেখো বাইক, পাপা বাইক রাখতে গেছে। তো আমরা এসে গেছি মেলাতে, এবারে ঢুকবো। তো ইফরাজের পাপা বাইক না স্কুটি রাখতে গেছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, তারপরে আমরা মেলাতে ঢুকবো। চলো দেখতে থাকো। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেলার দিকে। এই যে এবারে আমরা ঢুকবো এখানে। তো ঢুকে যাচ্ছি আমরা ভেতরটা, এখান থেকে শুরু। লোকনাথ ভেলপুরি মথুরাকে পাওয়া যাচ্ছে আমাদের এখানে। চলে আসুন আমাদের এই স্টলে। কোনটা কোনটা? ওইটা সেইটা? এই যে এতগুলা খেলনা নিয়েছে, দেখিয়ে দেখিয়ে এগিয়ে যাচ্ছি। দেখা যাক আর কি দেওয়া যায়। তো দেখো আমরা সামনের দিকে এবারে এগিয়ে যাচ্ছি, আরও অনেক কিছু দেখবো বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এদিকে একটা সানগ্লাসের দোকান আছে, আমরা ঢুকবো না কোনো দোকানেই। এখানে অনেক জামা কাপড়েরও দোকান আছে। আর দেখো এটা তো বাচ্চাদের জন্য রয়েছে। ভাবছি ইফরাজকে এটাই বসাবো, দেখা যাক। তুমি উঠবে ইফরাজ? উঠবে? হ্যাঁ। তো ইফরাজকে জিজ্ঞেস করতে ইফরাজ বলছে হ্যাঁ উঠবো, কিন্তু ওর পাপা বলছে না, কারণ বলছে যে ও উঠলে ভয় পাবে, ভয়ে কান্না শুরু করে দেবে। তো শেষমেশ আবার ওকে যখন জিজ্ঞেস করা হলো, তো বললো যে হ্যাঁ উঠবে। তো আমরা ওকে এখন ওতে বসাবো। তো দেখা যাক। তার আগে ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি ভয় পাবে না তো? কিছু বললো না। দেখা যাক, যদি সেরকম কান্না করে তো ওকে নামিয়ে নেব। ধরে বসো। হ্যাঁ ধরে রাখো, ধরে বসো। এই দেখো ইফরাজ বেশ মজার সাথে ঘুরছে, কারণ আরেকজনও বাচ্চা মেয়ে উঠেছে। তো বেশিজন থাকলে হয়তো দেখে আরও বেশি এনজয় করতো, কিন্তু একজন আর সামনে একজন আছে, একটুখানি হাসছে। আবার এটা আস্তে আস্তে এখন ঘুরছে, যে কারণে একটু হাসছে। একটু স্পিড বাড়িয়ে দেওয়ার পরে মুখটা কিন্তু ওর শুকনো হয়ে গেছিলো, মানে ভয় করছিল। তো আমরা সেটা নোটিস করছিলাম। ওকে ডাকছিলামও, আর কোনো রেসপন্স করছে না, চুপচাপ ধরে বসেছিল।
দেখো এখানে আরেকজনও বাচ্চা একজন উঠবে, তো সেই সময় ইফরাজকে জিজ্ঞেস করেছিলাম যে ভয় লাগছে তুমি নামবে, তো হ্যাঁ বলল, মানে ওর ভয় ভয় করছিল। তো একটু 1-2বার ঘোরানোর পরেই ওকে এবার আমরা নামিয়ে নেব। ওখানে বলে দিয়েছি যে বাচ্চা ভয় করছে, এবারে নামিয়ে দিন। তো ওকে নামিয়ে এবার নিয়েছি। দেখো কোথায় উঠেছিলে, কোথায় উঠেছিলে? হ্যাঁ, ঘুমে ঘুমে উঠেছিল। ভয় লাগছিল, এদিকে দেখো, ভয় লাগছিল। হ্যাঁ, বাবু বসেছে। হ্যাঁ, তো আমরা এবার এগিয়ে যাচ্ছি। আজকে মেলার লাস্ট, যে কারণে লোকজন খুবই কম আছে। তো দেখো আমরা আবারও একটা দোকানে এখানে এসেছি। এখানে কিছু বই দেখতে পেলাম, তো ভাবলাম ইফরাজের জন্য বই নেব। তো কি বই নেব সেটা এখন ওর পাপা দেখে নিচ্ছে। দেখো এবিসিডি বুক একটা, ওটাই দেখছে এখন। তো এখান থেকে আমরা দুটো বই নিয়েছি, নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে সবগুলা কি কি নিয়েছি সেগুলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমরা এখন এসেছি ফুচকা দোকানে, ফুচকা খাবো বলে। তো ইফরাজও দেখাচ্ছিল ফুচকা খাবে, মানে শুকনো ফুচকা খাবে। তো দেখো আমরা এবারে ফুচকা খেয়ে নিচ্ছি। তো আমরা এখানে ফুচকা খেয়ে নিয়েছি, আর ইফরাজকে এই যে শুকনো ফুচকা নিয়েছে, খাচ্ছে। এরপরে আমরা যাচ্ছি এখন ভুট্টার দোকানে চলে এসেছি। ভুট্টা এখন নিয়ে নিচ্ছি, আগুনে পুড়ছে। তো এটা বাড়ি নিয়ে চলে যাব ভাবছি, কারণ বেশিক্ষণ দাঁড়াবো না, আরও দেরি হবে সেই জন্য। তো দেখো আমরা মেলার মধ্যে বেশি কিছু খেলাম না, ওই ফুচকাটাই খেলাম আর ভুট্টাটা নিলাম, নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তখন খাওয়া যাবে। তো আমরা একেবারে মেলা থেকে বেরিয়ে পড়েছি। এই যে এখানে আমাদের স্কুটিটা রাখা আছে, এখান থেকে নিয়ে আমরা একদম সোজা যাব বাড়ি, আর কোথাও দাঁড়াবো না, কোথাও কিছু কেনারও নেই। তো গাইস আমাদের মেলায় ঘোরা হয়ে গেছে, ওই কয়েকটা জিনিসই কেনার ছিল, বেশি কিছু কিনিনি। তো হয়ে গেছে তাড়াতাড়ি, 1 ঘন্টাও সময় লাগেনি। তো আমরা এবারে বাড়ি যাব। তো বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো গাইজ আমরা বাড়িতে চলে এসেছি 15 মিনিট আগে চলে এসেছি। ইফরাজ এই যে ভুট্টা খাচ্ছে। দাদি 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 কি দেখছে, দিয়েছে। ও বলছে যে ওর ঠাকুমা, মানে দাদি বলছে, তো দাদি ওকে দিয়েছে। হ্যাঁ নিচ্ছি। তো ইফরাজের জন্য একটা গাড়ি নিয়েছি, মানে ওর খেলনাগুলো। হ্যাঁ খাবো, একটু ভিডিওটা করে নিই, খাবো, এক্ষুনি খেতে পারছে। হ্যাঁ তো গাড়ি নিয়েছি, ওর শর্ট ভিডিওগুলো করতে হয়, তো যে কারণে গাড়িগুলো কিনেছি। তো দেখো ওর জন্য এই সমস্ত খেলনাগুলো কেনা হয়েছে। তো তোমাদেরকে একটা একটা করে বের করে দেখাচ্ছি। এটা ডক্টর সেট, এটা একটা ফ্যান, ব্যাটারি সিস্টেম আছে, ব্যাটারিতে চলে। এই যে মাটি তোলার গাড়ি, আর এটা একটা নিয়েছি। আর এটা রান্নাবাটি, এটা একটা অটো, সবার ফার্স্টে ওর চোখ গিয়েছিল অটোর দিকে। এটা ট্রেন, টোটোটাও দেখে নেবে বলছিল।
আর এটা একটা গাড়ি। তো এই সমস্ত জিনিসগুলো নিয়েছি। আর এদিকে একটা বই দোকানে ঢুকেছিলাম, যে ওয়া বই আর এদিকে ABCD বই, এই দুটো বই আপাতত নেওয়া হয়েছে, অভ্যাসটা করানোর জন্য এগুলো নেওয়া। তো মেলা থেকে এই সমস্ত জিনিস কেনা হয়েছে। আর ইফরাজও নেবে বলে বলছিল। ও বিশেষ করে টোটো আর ওটো দুটাকে বেশি করে নজর দিয়েছিল। বাদ বাকি আর যেগুলো নেওয়া হয়েছে ওগুলো নিয়েছি। বেসিক্যালি এগুলো ওর শর্ট ভিডিও করার জন্যই নেওয়া হয়েছে। তো শর্ট ভিডিও করার জন্য অনেক রকমের খেলনা দরকার এখন। যত বেশি খেলনা, যত রকমের খেলনা থাকবে তত বেশি ভিউজ আসবে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য এগুলো কেনা। তো চলো, অনেক রাত হয়েছে, এবারে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন কেউ থেকে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নিও। চলো টাটা, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে।